বাংলাদেশ কংগ্রেস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ 20 জুন শুক্রবার বিকাল 3 ঘটিকার সময় নীলা নাটমুড়াপাড়া এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় বাংলাদেশ কংগ্রেস কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জনাব মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সেলিম রেজা বাচ্চু সহ বাংলাদেশ কংগ্রেস জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দরা বলেন, যারা ক্ষমতায় এসে দুর্নীতি করে তাদের আর প্রশ্রয় দেওয়া যাবে না। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্ব বৃহৎ রাজনৈতিক দল সৃষ্টি করতে চায় এবং গণতান্ত্রিক চর্চার একটা বহিঃপ্রকাশ সমগ্র বিশ্বে এই ভোটাধিকারের মাধ্যমে তাদের নেতা তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমাদের দেশে ভোটের অধিকার বারবার পদদলিত হচ্ছে। আমরা কখনোই দু একটি বার ছাড়া প্রায় সময় আমরা দুর্বৃত্তায়নের কবলে পড়ে সঠিকভাবে ভোট দিতে পারি না। কোনো সময় ভোট হয়তো আমার ভোট আর একজন দিয়ে দেয়, কেউ হয়তো রাতের অন্ধকারে দিনের ভোট দিয়ে দেয়। কোনো সময় মানুষ অনীহায় মনে করে যে ভোট দিয়ে লাভ নেই, যা আছে তাই হবে। এই সমস্ত অনীহার মধ্য দিয়ে আমরা ভোট থেকে আর বঞ্চিত। এই ভোটের জন্য বাংলাদেশ কংগ্রেস নিরপেক্ষ নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে এবং বলে আসছে দেশের সুষ্ঠু রাজনৈতিক বিকাশে এবং সঠিক নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে কোন নির্বাচন হলে আমরা বাংলাদেশ কংগ্রেস সবসময় অংশগ্রহণ করব। এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই যে জাতীয় পার্টি বড় দল যারা আছে, তারা স্বাধীনতার পরে এই ক্ষমতায় দীর্ঘদিন ক্ষমতায় থাকে এই দেশটাকে তারা ধ্বংস করেছে, দেশের রাজনীতিকে ধ্বংস করেছে, দেশের সামাজিক অবক্ষয় তারা ঘটিয়েছে। এবং আজকে দেখেন দুর্নীতি, টাকা পাচার সব কিছুর মূলে কিন্তু এই সমস্ত বড় দলগুলি। এই বড় দলগুলির রাজনীতিকে প্রত্যাখ্যান করার জন্য আমরা এই দলের রাজনীতি, এই সমস্ত অপরাজনীতি, এই দুর্বৃত্তায়নের রাজনীতি, যারা পেশি শক্তি, যারা দেখা যাচ্ছে যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবে, নিজের পেটের আখের গুজাবে, উন্নয়নের নামে দুর্নীতি, হাজার হাজার কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এই সমস্ত বড় দল। এই সমস্ত দলকে আর কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা নতুন প্রজন্মকে নিয়ে আগামীতে বাংলাদেশে এই বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে বৃহৎ রাজনৈতিক শক্তি গঠন করতে চাই। এখানে সর্বপ্রথম আমাদের দাবি থাকবে 1 নম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন, 2 নম্বর হচ্ছে রোহিঙ্গা পুনর্বাসন। এখন দেখতেছি যে রোহিঙ্গা অনুপ্রবেশ করতেছে আমাদের দেশে, অনুপ্রবেশটা বন্ধ করতে হবে। যেহেতু আমাদের এখান থেকে রোহিঙ্গারা বলতেছে যে আমরা প্রধান উপদেষ্টার কথা শুনতেছি গতবার, এতে রোহিঙ্গারা ওখানে ঈদ করবে, রোহিঙ্গা এখান থেকে চলে যাবে। আমরা অনেক খুশি হয়েছি, কারণ এখানে অপহরণ, আহাজারি, মানুষ আজকে ধরে স্বপ্নপুর বাজার আছে বৈষ্ণব থেকে আপনার 10 কিলোমিটার। ওখান থেকে ঈদের আগে আমি দেখতেছি যে আমি তো বিজনেস করি, আমি আমার একটা ব্যবসা আছে, যেহেতু আমার সর্বোপরি জায়গায় জায়গায় আমার আসে যাওয়া। আমার ধরেন এখান থেকে বৈষ্ণব যেটা আমার যদি মগরিবের সময় হলে আমাদের পড়ে হয়। উক্ত সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন উকিয়া টেকনাফ সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেসের পক্ষে ডাব প্রতীকের প্রার্থী ঘোষণা করেন মোহাম্মদ ইসমাইলকে। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।